মাছ মাংস খেতে খেতে যখন আর কিছুই ভালো লাগে না, তখন এরকম একটা ভর্তা হলে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আমি বড় একটা বেগুনের অর্ধেক নিয়ে নিয়েছি, এরকম গোল গোল করে কেটে নিয়েছি, আর অল্প একটু লবণ অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে বেগুনের গায়ে মাখিয়ে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো সরিষার তেল গরম করে বেগুনগুলো সব দিয়ে দিলাম। একদম লো আঁচে বেগুনগুলো আমি ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধও হয়ে যাবে আর বেগুনগুলো ভাজাও হয়ে যাবে। বেগুনগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার আমি আরেকটু সরিষার তেল অ্যাড করলাম, দিয়ে দেখুন এরকম করে একটা আলুকে আমি চাকা চাকা করে কেটে নিয়েছি। তেলে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুতে আমি সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। আলুটা সাইড করে দিয়ে এখানে দুটো টমেটোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি, নিয়ে এইভাবে তেলের উপরে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এক টুকরো কুমড়ো দিয়ে দিলাম। এই কুমড়োটাই কিন্তু ভর্তার স্বাদটা একদম পুরোপুরিভাবে চেঞ্জ করে দেবে। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে আবার আলু, কুমড়ো, টমেটো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একদম স্লো আছে এগুলো করতে হবে বন্ধুরা, যেন তেলের মধ্যে আলুগুলো সব সেদ্ধ হয়ে যায়। কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সব প্লেটে উঠিয়ে নিচ্ছি। আবারও কড়াই আমি অল্প একটু তেল অ্যাড করলাম, দিয়ে 4টে শুকনো লঙ্কাকে আমি খুব ভালোভাবে ভেজে তুলে নিব। আপনারা আপনাদের ঝালের পরিমাণটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন। যদি 5টা খেতে চান 5টা দেবেন, 6টা চাইলে 6টা দেবেন। আমি 4টে এখানে অ্যাড করেছি। এবার আমি একটা পেঁয়াজকে এরকম স্লাইস করে কেটে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। এক সাইডে পেঁয়াজটা বেরেস্তা করতে দিয়ে এখানে আমি 7 থেকে 8টা রসুনের কোয়া দিয়ে দিলাম গোটা। খুব ভালোভাবে রসুন পেঁয়াজ আমি ভেজে নেব। বন্ধুরা, রসুন আর পেঁয়াজ বেরেস্তাটা দিলে ভর্তার মধ্যে একটা আলাদা রকম স্বাদ চলে আসবে। খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছিলো, ওই জন্য আমি তুলে নিচ্ছি। এবার রসুনটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার রসুনটা আমি তুলে নিচ্ছি। দেখুন সব ভাজা হয়ে গেছে। এবার চলুন ভর্তাটা করে নিই। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর এই ভর্তাটা হয়েছিল কি বলবো। এক প্লেট ভাত এমনি খাওয়া হয়ে গেছিলো শুধুমাত্র এই ভর্তাটা দিয়ে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। লঙ্কাটা প্রথমে আমি নুন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার রসুন পেঁয়াজ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লঙ্কার সঙ্গে। এরপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার টমেটোগুলো মাখিয়ে নিলাম। টমেটোর উপরে স্কিনটা আমি ফেলে দিয়েছিলাম, বেগুনের উপরে স্কিনটাও ফেলে দিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু ধনে পাতাও দিলাম। খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভর্তা আমার রেডি হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয়েছিল খেতে। অল্প একটু সরিষার তেল অ্যাড করলাম, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করছি, গরম গরম ভাতের সঙ্গে। খুব সুন্দর লাগলো খেতে। তাহলে আসি বন্ধুরা, ভর্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।